আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের আগের দিন কিছু কাজ করে রাখবো। সকাল সকাল চুলায় দুধ দিয়ে দিলাম, দুধটা একটু ঘন হবে। আর অন্য চুলায় নাস্তা রেডি করছি, পরোটা ভেজে নিচ্ছি। অনেকগুলো পরোটার গোলা করেছি, পরোটা কিছু বানিয়ে রেখে দিব ফ্রিজে, আর কিছু পরোটা এখন ভেজে দেবো নাস্তায়। চুলায় চা হচ্ছে। এখন সবাই একসাথে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে পরোটাগুলো ভেজে তারপরে পরোটাগুলোকে ছড়িয়ে রেখে দিলাম একটা পেপারের উপরে, পরোটাগুলো যেন ঠান্ডা হয়ে যায়। এখানে প্রায় 80টা পরোটা বানিয়েছি, কারণ সকালবেলা কসাইরা খাবে, আমরা নাস্তায় সকালে পরোটা খাবো। বুটের ডাল দিয়ে মুরগি রান্না করেছি, সেই মুরগির তরকারি দিয়ে। দেখা যায় হোটেলগুলো বন্ধ, বাইরে থেকে নাস্তা আনা হয় না। আর কুরবানির মধ্যে তো অনেক ঝামেলা থাকে, সবাই জানেন। পরোটা রেডি করে চুটকির সেমাই ভাজছিলাম। সেমাইগুলো রান্না করতে হবে। দুধ দিয়েছিলাম ঘন হওয়ার জন্য, সেটা আপনারা দেখেছিলেন। সেমাই হয়ে এসেছে, ভুনা সেমাই রেডি করছি। এর মধ্যে বোন টক মিষ্টি আম ভর্তা করলো, খেতে ভালোই লাগছিল। আমি এখান দিয়ে ডেজার্ট রেডি করছিলাম, আর বোন আম ভর্তা করলো। এই তো শাহি টুকরা রেডি হয়ে গিয়েছে। এটা হলো গিয়ে ঈদের পরের দিন। ওই যে আমার গরু পাগল ছেলে, দেখেন কুরবানি আসলে সে প্রতিদিন গরুর হাটে যাবে। কুরবানিতে অতটা ভিডিও নেওয়া হয় না, জানেন যে প্রচুর চাপ থাকে। মাংসগুলো তুলে দিয়েছিলাম, সেগুলো বরফ হয়েছে কি না সেটা একটু চেক করছিলাম। দেখলাম যে না, সেগুলো বরফ হয়নি। এই তো কোরমা রান্না করছি। কোরমা হতে কিন্তু 2-3 দিন লাগে, স্টুও হয়নি। কুরবানির মধ্যে এত কাজ থাকে, এত লং ভিডিও নেওয়া যায় না। এর মধ্যে বাড়িতে গেস্ট ছিল, দেখেন এত কাজ, কত হাঁড়ি পাতিল বের হয়েছে দেখেন। যাই হোক, কুরবানির গরুর মাংস রান্না না হলে চলে না। দেখলেন স্টু বসালাম, কোরমা বসালাম, এগুলা করে করে এক সাইডে রেখে দিয়েছি। তারপরে ঈদের দিন আবার গরুর মাংস রান্না করতে হয়েছে। এটা গরু জবাইয়ের পরে গরু মাংস রান্না করেছি। স্টু হয়ে গিয়েছে, স্টুগুলোকে গরম করে নামিয়ে ফেলবো। কোরমাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। কোরমা নামিয়ে কোরমাগুলোকে ঠান্ডা করে নিব। আর কোরমাগুলোকে কিভাবে করে রাখি সেগুলো আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। এটা হলো গিয়ে সেকেন্ড ডে, বিকেলবেলা। বোয়া কাপড় ধুয়ে গিয়েছে, কাপড় শুকিয়ে গিয়েছে। অনেক দিন পর ছাদে আসলাম, তাই একটু ভিডিও নিলাম আপনাদের জন্য। দেখেন রাস্তা কত ফাঁকা। কেউ বলবে যে এটা পুরান ঢাকার রাস্তা, কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই, একদম ফাঁকা, কি শান্ত। দেখেন রাস্তা। কুরবানি ঈদ, রোজার ঈদ এরকমই যায়। দেখেন বাচ্চারা বল খেলছে, দেখে খুব ভালো লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।
যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।